প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে নিজের বাবা মায়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করতে বারণ করে দিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করতে চাচ্ছেন, ঠিক সেখানে কিনা একজন প্রতিমন্ত্রী প্রথমে দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করেছেন। এখন খবর এসেছে তিনি নাকি তার লন্ডন প্রবাসী এক ভাতিজির নামেও আরও একটি ইউনিয়নের নামকরণ করেছেন। আর এই অভিযোগগুলো এসেছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে। ঠিক এমনই এক নিউজ প্রকাশ করেছে ডেল্টা লেন্স। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ডেল্টা লেন্স এমন এক খবর প্রকাশ করেছে যা সত্যি আমাদের সবাইকে হতাশ করে দিয়েছে। আপনারা স্ক্রিনে এখন দ্য ডেল্টা লেন্সের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে দ্য ডেল্টা লেন্স এই খবরের শিরোনাম করেছে, শুধু দুই ছেলের নামেই নয়, লন্ডন প্রবাসী ভাতিজি স্বর্ণের নামেও বগুড়ায় স্বর্ণগ্রাম ইউনিয়ন করেছেন সেই প্রতিমন্ত্রী। মূল খবরে বলা হচ্ছে, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে স্থানীয় প্রতিমন্ত্রী। নিজের পরিবার ও আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে ইউনিয়নের নামকরণ করেছে প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন গঠিত 4টি ইউনিয়নের মধ্যে 3টির নামকরণ করা হয়েছে প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রেখে। এছাড়া একটি ইউনিয়নের নাম করা হয়েছে তার লন্ডন প্রবাসী এক ভাতিজির নাম অনুসারে। মোকামতলা উপজেলায় গঠিত স্বর্ণগ্রাম ইউনিয়ন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে ইউনিয়নটির নামকরণ করা হয়েছে প্রতিমন্ত্রীর ভাতিজি মীর স্বর্ণর নাম অনুসারে। এর আগে ওই এলাকার নাম ছিল ময়দান হাট্রা ইউনিয়ন। এছাড়া প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নাম অনুসারে সীমান্ত ইউনিয়ন এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নাম অনুসারে দিগন্ত ইউনিয়ন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলায় গঠিত মীরবাড়ি ইউনিয়নের নামও প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম থেকে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি। ইউনিয়নের নামকরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, প্রশাসনিক ইউনিটের নাম নির্ধারণে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভূগোল কিংবা জনমতের প্রতিফলন থাকার কথা থাকলেও এখানে ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে, এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন এটি তিনি ইচ্ছাকৃতভাবে করেননি, এটা মিরাকেলি ঘটে গেছে ঘটনাটি। দেখেন, আপনি একজন প্রতিমন্ত্রী হয়েছেন, আপনি চাইলেই এই প্রতিষ্ঠানগুলোর নাম হয়তোবা রাখতে পারেন, হয়তোবা মিরাকেলি হয়েছে, যে কোনোভাবেই হোক হয়েছে। তো এখন দিন শেষে আপনার পরিবারের মানুষজনের নামে এটা মিলেও যাচ্ছে। আপনার তো একটাবার ভাবা উচিত ছিল, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বাবা মায়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করতে বারণ করে দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম রাখার প্রস্তাব করা হচ্ছে, সেখানেও প্রধানমন্ত্রী সায় দিচ্ছেন না। এমতো অবস্থায় আপনি আপনার স্থানীয় এলাকাগুলোর যে নামকরণ করেছেন, সেই নামকরণে সীমান্ত, দিগন্ত অথবা স্বর্ণ বা মীর যে নামগুলো এসেছে, এগুলো প্রত্যেকটাই আপনার পরিবার কিংবা আপনার পারিবারিকভাবে রিলেটেড। আপনি যতই বলেন যেটা মিরাকলি হয়েছে, আসলে আপনার পরিবার রিলেটেড। আপনার যদি মিরাকলিও হয়ে থাকে, সতর্ক থাকা উচিত ছিল। যে নামগুলো আপনার সামনে এসেছে, এই নামগুলো শেষে তো আপনার পরিবারের নামের যে ব্যাপারটা আছে, ধরেন আপনার নাম মীর শাহে আলম, এখন শাহে আলম ইউনিয়ন নামটা যদি আপনার সামনে আসে, প্রথমত আপনার নামটা তো মাথায় আসার কথা, যারে আমার নাম তো শাহে আলম না, এই নাম দেওয়া যাবে না। যেহেতু সন্তানের নাম সীমান্ত কিংবা দিগন্ত অথবা স্বর্ণ, ওনাদের নাম যেহেতু রয়েছে, সুতরাং আপনার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এখন এই বিষয়টা নিয়ে যে সমালোচনা হচ্ছে, এটা দিন শেষে সরকারের জন্য ভালো কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। যদি সম্ভব হয় নামগুলো পরিবর্তন করে অন্য কিছু রাখলে ভালো হয়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।